সরিষার তেল লাগাই থাকতাম সেটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক দ্রুত বার্ন হয়। 6 মাস তো কোনো রকম শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, কোনো প্রসাধনী ইউজ করিনি। যেইটা খেলে আমার কাজ হবে সেটা হচ্ছে ঝিনুকের চুন। এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই। রোদের জার্নিটা আসলে অনেক আগ থেকে আমি রোদের গল্পটা শুনছিলাম, বাট আমি মানে আমার কাজ করা হবে এটা জানতাম না। বাট হঠাৎ করে যখন সব কিছু মিলে জিনিসটা মানে আমার করার পরিকল্পনা হলো, তখন থেকেই আসলে প্রায় 6 মাস আমরা এই প্রসেসটার মধ্যে ছিলাম। তো সেখানে এটা আসলে এক কথা মানে এটা এভাবে বলতে গেলে একটু আমার জন্য ডিফিকাল্ট, কারণ এটা একটা অন্য প্রসেস। মানে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোদ করলাম, কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস। মানে এখানে অনেক অনেক কথা বলার আছে, সো ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে। এবং আমি মনে করি যে আমাদের তো সিনেমাটা রিলিজ হবে যখন, তখন আমি এটা নিয়ে বিস্তর কথা বললে তখন ভালো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এটা হাওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বেশি মানে আমার মনে হচ্ছিল আমি হাতড়াচ্ছিলাম চরিত্রটাকে কিভাবে পাবো, কারণ আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম, দেখতাম। তাদের মতো হইতে চাওয়াটা মানে এটা এত ইজি না, মানে ওই জীবনটা যাপন করা এত সোজা না। মানে আমার মনে আছে আমরা প্রথম লুক টেস্টের জন্য যখন স্পেসে গেলাম, তখন আমি যখন প্রথম আর কি গেলাম ওই জায়গাটা, তখন ওখানে মাটি ছিল না, মানে মাটি কাটা হচ্ছিল, কোনো ঘাস ছিল না, আর এত সান, মানে আমাদের এতটুকু একটা শেডের জায়গা ছিল, সরি এতটুকু একটা শেডের জায়গা ছিল যেখানে আমাদের টিম দাঁড়াবার মানে কেউ একজন সরলে আরেকজন দাঁড়াবে, এরকম একটা অবস্থার। মানে এখানে মাইগ্রেনের ব্যথা, আমি প্রথম দিন যখন ওই স্পেসে যে আমার মাইগ্রেনের ব্যথা চূড়ান্ত, আমি জাস্ট এইখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছিলাম, সেটাই আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, কারণ ওই তাপটা শরীরে নেওয়ার একটা ব্যাপার ছিল। তা আমি এখানে অনেক দিন থেকেছি, মানে আমি এটা নিয়ে অনেক স্টোরি আছে, অনেক গল্প আছে, এগুলো শেয়ার করতে চাই অবশ্যই। তো যেটা হয়েছে যে আমি যখন প্রথম বললাম যে লুক টেস্টে, তখন দেখলাম যে ওইখানকার অঞ্চলের স্পেসের মানুষদের সাথে আমাকে খুব আলাদা লাগছিল। মানে আমরা ভিডিও করছিলাম, তখন বলছিল যে তোমাকে আরবান লাগতেছে, এটা হবে না এরকম, সেটা আরও ভেতরে ঢোকার গল্প আছে। সো ওদের সাথে মানে এখন 10টা মানুষ ওই অঞ্চলে দাঁড়ালে এবং আমি দাঁড়ালে, যাতে সবাই মনে হয় যে এটা সবাই একই অঞ্চলের মানুষ, মানে আমাকে যাতে আলাদা না মনে হয়, তুষি যাতে না, বা একটা শহরের মেয়ে যাতে না মনে হয়। সো এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। সো এটার জন্য মানে স্কিনটা, আমার যে ন্যাচারাল স্কিন টোন, সেটা আমার একটা সুবিধা যে আমার যে স্কিন সেটা আমি চাইলেই পুড়িয়ে কালো হয়ে যেতে পারি, আবার চাইলেই আমি আবার যে আমার ন্যাচারাল টোন সেটা ফেরত আসে। সেটা আমি এই জীবনে 2বার করেছি। একবার হাওয়াতে তেমন কিছুই করি নাই, বাট হাওয়ার থেকে রোদে অনেক এক্সট্রিম। মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি 6 মাস তো কোনো রকম শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, কোনো প্রসাধনী ইউজ করিনি, শুধু ওয়াটার, কোনো সোপ, কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায়। আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলো বের হোক, মানে পোর্স বলতে মানে ফ্রেকলস থাকুক। আমার যে পান খেতে হতো, আর আমার মা পান খায়, তো পান খেলে আপনার দাঁতের মধ্যে এক ধরনের টেক্সচার আসে, ওইটা চাচ্ছিলাম। তো ওইটার জন্য আমি পান খাচ্ছিলাম, কিন্তু ওদের মানে যেইটা খেলে আমার কাজ হবে সেটা হচ্ছে ঝিনুকের চুন। ঝিনুকের চুন খাওয়া যাবে না, পাথরের চুন খেতে হবে। ওই অঞ্চলের মানুষ পাথরের চুন খায়, অনেক লাল হয়ে যায়, ওইটার কারণে মুখ পুড়ে যেত। সো ওইটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, মুখের জিহ্বা ভারী হয়ে যেত, অনেক কিছু। আমি তো আমরা যে বাড়িটা বানালাম, সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর্ট, তারপর হচ্ছে ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি, তাদের সাথে আমিও কাজ করতাম, লেবারের কাজ, ওই টিলার উপরে উঠতাম। অনেক কষ্ট, মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে। তো গাছ লাগানো, মাটি ফেলা, ওইগুলো আমি করতাম। কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে। কারণ কারণ এটা মেকআপে কাজ হবে না, কারণ ওইখানে যে জায়গাটা, আপনি যদি কালো মেকআপ দেন, আপনি যদি দৌড়াদৌড়ি করেন, বৃষ্টি হয়, মেকআপ সরে যাবে, আপনি ঘামলে আপনার রিয়েল স্কিন বের হয়ে যাবে। আর ওই অঞ্চলে আপনি এমনি থাকলেই আপনি পুরে কালো হয়ে যাবেন, এটা আলাদা কিছু করা লাগে না। সো শুধু স্কিন না, আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো। শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র, সেটার সাথে তো আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে, সেটা সাইকোলজি, মানে ওই
আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে। তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না, কারণ দেখতে মনে হয় সহজ কিন্তু এটা যখন করতে যাই তখন সেটা অনেক ডিফিকাল্ট। আমি বলবো যে হাওয়া তো অবশ্যই আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার প্রথম অভিনয়, আমি যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করি। তারপরেও আমি কাজ করেছি কিন্তু সেগুলো রিলিজ হয়নি। এবং তারপর তো রোহিত, সো রোহিতের জার্নিটা আসলে এটা সহজভাবে বলতে গেলে অনেক টাফ। এটা সিনেমাটা দেখলে আপনারা আরও রিলেট করতে পারবেন, আমি আরও অনেক কথা হয়তো প্রশ্নগুলো তখন বলতে পারি। এটা আসলে আরও 1 বছরের বেশি হয়ে গেছে শ্যুট, আর এখন আমি একটু আপনাদেরকে দেখে নার্ভাস, আমার মাথা ঠিক মতো কাজও করতেছে না। ফেস কার্ড যে টিমটা তারা তো আমার পরিবারের মতো নেই, তাদের সাথে তো আমি অনেক কমফোর্ট এবং অনেক কিন্তু নূর ভাইয়ের সাথে আমার প্রথম কাজ এবং হি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। এমনিতে আমি রোহিত করা হবে ওনার সাথে, এটা আমি জানতাম না। তার আগ থেকে আমি চাচ্ছিলাম যে ওনার সাথে আমার কাজ করা হোক, কারণ এত দুর্দান্ত অভিনেতা এবং ওনার সাথে কাজ করতে গিয়ে আমার চমৎকার মানে আমরা আসলে এই ট্রান্সেই ছিলাম না, সত্যি কথা। আমরা যে সময়টাতে প্রিপারেশন টু শ্যুট, আমি তো মানে আমি জাস্ট আমার মানে সব কিছুর থেকে বের হয়ে গেছিলাম, মানে ওখানে লিভিং করি না আমি, মানুষের ওই জায়গাতেই ওইখানেই থাকতাম। আমরা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের ইউজড কাপড় কিনতাম, এরকম পাওয়া যায় টুকের বাজারে, মানে আমরা যে জায়গাটা ছিলাম এরকম টুকের বাজার, ওখানে এরকম ছালার দোকান, ওখানে ইউজড কাপড় চোপড় পরতাম। মানে এটা আসলে বিশ্বাস, এসব করা আসলে করার কারণটা হচ্ছে যে চরিত্রটাকে বিশ্বাস করা। আমি যখন বিশ্বাস করব তখন আসলে আপনারা বিশ্বাস করবেন। তো আমার বিশ্বাস করতে আমার মনে হয় এই প্রসেসে কাজ করলে আমি অনেক বেশি অন্য মানুষ হতে পারি বা কাছাকাছি যেতে পারি। ওইটাই, সব কাজে তো আসলে সুযোগ হয় না, চাইলেও পারি না। তো কিছু কিছু কাজে হয়তো সুযোগ যদি পেয়ে যায় তখন সেটাকে হাতছাড়া করতে চায় না। সেটা কারণ আমার আসলে এক জীবনযাপন তো ভালো লাগে না। এই তুষি ক্যারেক্টার প্লে করাটা ইটস বোরিং। তো এই তুষি ক্যারেক্টার থেকে ছুটি নিয়ে আমি অন্য চরিত্রে ঢুকে যেতে চাই। ওইটাই আমার কি বলবো, নেশা, ভালোবাসা, বিভিন্ন জীবনযাপন করা, এটাই। আর ফেস্টিভ্যাল নিয়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমার প্রথম ফেস্টিভ্যাল জার্নি যদি আমি যাই, এবং প্রথম অভিজ্ঞতা হয়তো বা হবে। অবশ্যই খুশি, ভালো লাগছে। আমাদের টিম সবাই, আমার ডিরেক্টর এত কষ্ট করেছে, তার স্বপ্নটা যদি মানে তার কাজটা যদি মানুষ অ্যাপ্রিসিয়েট করে। আমরা তো হাওয়াতে দেশের সমস্ত মানুষের ভালোবাসা পেয়েছি, এখনও চাই আগে আমি দেশের মানুষের ভালোবাসা, আমার ডিরেক্টর, আমার টিম যাতে পায়। সেই সাথে যদি দেশের বাইরে মানুষ অ্যাপ্রিসিয়েট করে সেটা তো অবশ্যই ভালো লাগবে। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আপনাদেরকে কাজের মাধ্যমে ভালো কিছু দিতে পারি।